বৈশাখের দিনে আজ মন কেমন করে বলতে পারি না, বলার ইচ্ছা হয়, শব্দ খুঁজে পাই না। কারণ আমরা সারাটি বছর এই বৈশাখের অপেক্ষায় থাকি নাকি? আমাদের চেতনার সুপ্ত কোণে অবচেতনায় বাসা বাঁধে সম্বৎসরে এই বৈশাখ। তাই মনে হয় বৈশাখও আমার পরমাত্মীয়, যে আত্মীয়র জন্য পথ চেয়ে বসে থাকা যায় সারা বছর। কেন? বৈশাখ তুমি এলে এক অনেক প্রত্যাশা ভিড় করে মনে, অনেক উম্মিদ, অনেক অতীত, অনেক হারানো, অনেক পাওনা, অনেক কিছুর এক সমাহার ভিড় করে মনের চারপাশে, যার কোনো অঙ্কের মতো করে উত্তর মেলানো যায় না। অমিলের মধ্যেও এক মিল, গরমিলের মধ্যে এক মহা মিলনের প্রত্যয় নিয়ে আজকের দিনটা বেশ কাটবে। অনেকে খুব ভালো ভালো খাবার আয়োজন করেন এদিন। ধারণা শুরুটা যেন মধুময় হয়, আনন্দঘন হয়, তৃপ্তির হয়, পূর্তির হয়, শান্তির হয়, স্মৃতির হয়, স্মরণের হয়, মরণের ভয় থেকে বাঁচার এক নতুন উৎসাহ, আশ্বাস, উচ্ছ্বাস, যার সঙ্গে আপোষ করে সারাটা বছর কেটে যাবে আমাদের। এ বৈশাখ আশা দাও, আলো দাও, আধার দূর করে তারার অসীমে আমাদের নিয়ে চলো। মনে প্রাণে এই প্রত্যাশায় বাঁচি। এত মধুর যে বাংলা ভাষা, তার অনেক শব্দ, অনেক অক্ষর, অনন্ত তার চলার পথ, তা দিয়েও বৈশাখ তোমাকে বর্ণনায় বেঁধে রাখা যায় না। তুমি যে কি আমার মতো সুকুমার দেবনাথ কেন, শত সহস্র মানুষ যারা অবিরত তোমার চর্চায় নিমগ্ন, তারাও যেন শেষ করতে পারে না তোমার মহাভারত।
তুমি আমাদের আশ্রয়, আশ্বাস, অবলম্বন, বিড়ম্বনা, সম্ভাবনা, সান্ত্বনা, সারা বছরের গভীর আনন্দ, নিরানন্দ, সদানন্দ মিশ্রণে এক মহাযজ্ঞভূমি, সময়ের মহাসমাতল। চলো যাই, মহামিলনের গান গাই। এসো হে বৈশাখ, কবিগুরুর এই শ্রেষ্ঠ আহ্বানের থেকে আজ পর্যন্ত দ্বিতীয় কোনো আহ্বান যা এই ডাককে উপেক্ষা বা অতিক্রমণ করতে পারে। নমস্কার সমস্ত মানুষকে, তৃতীয় শুভেচ্ছা আজকের দিন।